কি খবর আপনাদের সবার? আপনারা সবাই অবশ্যই জানেন যে 17 নভেম্বর থেকে আমাদের দেশে শুরু হয়ে গেছে উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ। কাবাডি আমাদের জাতীয় খেলা। তো সেই খেলার একটি ওয়ার্ল্ড কাপ হোস্ট করা আমাদের জন্য একটি অত্যন্ত গৌরবের বিষয়। তো যাই হোক, সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল স্বাগতিক বাংলাদেশ এবং বিপক্ষে ছিল উগান্ডা। আমরা সেই ম্যাচটি আমরা একটু প্রোস কনস, কোথায় বাংলাদেশ ভালো খেলেছে, কোথায় ভুল হয়েছে, তো সেটার একটু ছোট অ্যানালাইসিস করার চেষ্টা করবো আমরা। তো বাংলাদেশ অবশ্যই ম্যাচটি জিতে নিয়েছে 42-22 পয়েন্টে। এখানে পয়েন্টের ব্যবধানটা অলমোস্ট 20 পয়েন্টের। কিন্তু যদি আমরা দেখি ফার্স্ট হাফে, তো ফার্স্ট হাফ শেষে কিন্তু বাংলাদেশ শুধুমাত্র 2 পয়েন্টের লিডে বাংলাদেশ ছিল এবং সেকেন্ড হাফে কিন্তু আমাদের ছন্দপতন হয়, যেখানে আমরা অলমোস্ট একজন প্লেয়ারে পৌঁছে গেছিলাম অল আউটের একদম দ্বার প্রান্তে। সেখান থেকে বাংলাদেশের একটা বেশ ভালো কামব্যাক হয়। তো বাংলাদেশ দলের যে নার্ভ এবং তাদের যে প্রেশার ধরে রাখার যে মেন্টালিটি, এটার প্রশংসা সবার প্রথমেই করতে হয়। তো খেলার শুরুতেই যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ে বা সবচেয়ে বাংলাদেশের জন্য সবচেয়ে ইতিবাচক যে দিকটি, সেটি ছিল যে বাংলাদেশের রেডার বৃষ্টি এবং শ্রাবণী দুইজনই ম্যাচের শুরু থেকেই দুর্দান্তভাবে চলেছে, কন্টিনিউয়াসলি দুজন পয়েন্ট আনছিল। বাট ম্যাচের শুরুতেই যে সমস্যাটা সবার আগে প্রকট হয় সেটা হচ্ছে বাংলাদেশের ডিফেন্সের দুর্বলতা, বিশেষ করে অ্যাডভান্স ট্যাকেল এবং আমাদের যে ডান পাশের ডিফেন্স, সেটা একদম ম্যাচের প্রথম হাফে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় ছিল। আমরা দেখছিলাম উগান্ডার রেডাররা অনেক ডিপ চলে যাচ্ছিল বাম সাইডে, তবে তাও ডান সাইডের থেকে কোনো অ্যাসিস্ট আসছিল না। সেখানে একজন ডিফেন্ডারের ব্যতিক্রম কথা বলতে হয়, তিনি হচ্ছেন স্মৃতি। তো সব মিলিয়ে এছাড়াও প্রথম হাফে যে জিনিসটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে রেডার বৃষ্টি, তিনি দুর্দান্তভাবে রেড পয়েন্ট নিয়ে আসছিলেন। তবে আমাদের যে অন্য রেডার শ্রাবণী, তার থেকে আমরা রেড পয়েন্ট কিছুটা কম দেখছিলাম, যদিও তিনি আবার দুর্দান্তভাবে বোনাস আনছিলেন। এভাবেই আমাদের প্রথম হাফটা শেষ হয় 2 পয়েন্টের লিড নিয়ে। দ্বিতীয় হাফের শুরুতে বাংলাদেশের কিছু ভুল এবং দ্বিতীয় হাফের শুরুতে মনে হচ্ছিল উগান্ডার প্লেয়ারদের হাইট এবং তাদের পাওয়ার বাংলাদেশ ওভারশ্যাডো করে ফেলছে। আমরা একজন প্লেয়ার মাত্র আমাদের কোর্টে ছিল, স্মৃতি। তারপর সেখান থেকে তার সেই দুর্দান্ত রেড, সেখান থেকে বাংলাদেশ আর পিছিয়ে ফিরেনি। সেখান থেকে আমরা দেখি যে ডিফেন্সের মধ্যে একটা ভালো কম্বিনেশন দেখতে পাই। লেফট সাইডের পাশাপাশি রাইট সাইডেও বেশ ভালোভাবেই খেলায় অবদান রাখছিল। একই সঙ্গে আমাদের দুজন রেডার তাদের মাঝে শুরু থেকেই চলছিল, বাট দ্বিতীয় হাফ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে দুজনই টাচ পয়েন্ট নিয়ে আসছিল এবং মাল্টি পয়েন্ট রেড হচ্ছিল। তো সব মিলে বাংলাদেশের জন্য একটা ভালো ম্যাচ, প্রথম ম্যাচ জিত দিয়ে ওয়ার্ল্ড কাপ শুরু করা অত্যন্ত ইতিবাচক বিষয়। বিশেষ করে আমাদের রেডিং লাইন যেভাবে চলেছে, ডিফেন্সে কাজ করার অবশ্যই জায়গা আছে। ডিফেন্সে আমরা গতকাল ঠিক সেইভাবে চেন ব্লকিং দেখতে পাইনি। ডিফেন্সে কোথাও কোথাও অ্যাডভান্স ট্যাকেল হচ্ছিল, কোথাও কোথাও অ্যাঙ্কেল ধরলেও সেই অ্যাঙ্কেল হাত থেকে ছুটে যাচ্ছিল। তো এই বিষয়গুলো নিয়ে কাজ করার অবশ্যই জায়গা আছে। বাট ওভারঅল ম্যাচের দ্বিতীয় হাফে আমরা যেরকম একটা কাবাডি দেখতে পেয়েছি, এরকম কাবাডি বাংলাদেশ খেলতে পারলে সেটা বাংলাদেশের জন্য অবশ্যই সামনের ম্যাচগুলোতে ইতিবাচক, এবং হয়তো বাংলাদেশ আমরা এবার সেমিফাইনাল এমনকি ফাইনাল খেলার স্বপ্ন দেখতে পারি। অন্যদিকে টিম উগান্ডার কথা বললে, যদিও তাদের ক্ষেত্রে আসলে খুব কিছু যে খুব ভালো গিয়েছে তা না। আমরা দেখছিলাম উগান্ডার রেডাররা কাবাডিতে যেটা বলা হয় যে রেডার যদি এক জায়গায় আটকে যায়, ওই রেডার ফেসে যায়। তো তারা ঠিক একই দিকে বারবার আটকে যাচ্ছিল। তাদের যে পাওয়ার এবং তাদের হাইট, ওই জিনিসটা আমরা যথাযথ ব্যবহার দেখতে পাইনি। ডিফেন্স তো জঘন্য খারাপ খেলেছে উগান্ডার, বলতে গেলে তারা এত অ্যাডভান্স ট্যাকেল, বক লাইনের বাইরে ট্যাকেল যখন নাকি আপনি ম্যাচের পুরো 30 মিনিট জুড়ে করবেন, ওই ম্যাচ আপনার হাত থেকে বের হয়ে যাবে, খুবই স্বাভাবিক বিষয়। তো এই ছিল মোটামুটি আমাদের প্রথম ম্যাচের অ্যানালাইসিস। আমরা আশা করব বাংলাদেশ তাদের এই ফর্ম ধরে রাখবে এবং অবশ্যই সামনের ম্যাচ, পরবর্তী দিনে আমাদের ম্যাচ রয়েছে জার্মানির সঙ্গে। আমরা আশা করবো জার্মানির সঙ্গে আমরা এরকম একটা ইতিবাচক কাবাডি খেলে ইতিবাচক রেজাল্ট নিয়ে আসবো এবং টিম উগান্ডার জন্য রইল শুভকামনা। তো আবার দেখা হবে বাংলাদেশের পরবর্তী ম্যাচে অ্যানালাইসিস নিয়ে। ধন্যবাদ।